আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রিয় দর্শক, হঠাৎ কাজ বন্ধ ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সব শাখায় কর্মবিরতি। চলুন বিস্তারিত জেনে নিই। প্রিয় দর্শক, পরীক্ষায় বসতে হবে ৩,০০০ কর্মীকে। কর্মবিরতির জের ধরে চট্টগ্রাম সহ সারা দেশে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের সব শাখার কার্যক্রম কার্যত অচল হয়ে গেছে। সকালে ঢাকায় ব্যাংকটির প্রধান কার্যালয়ে কর্মবিরতি পালনকারী কর্মকর্তাদের তোপের মুখে পড়েন ব্যাংকের উপব্যবস্থাপক পরিচালক ডিএমডি সিরাজুল ইসলাম। আগে থেকে কোনো ঘোষণা ছাড়াই মঙ্গলবার 18 ফেব্রুয়ারি সকাল থেকে বিভিন্ন দাবিতে ব্যাংকটির কর্মকর্তারা একযোগে কাজ বন্ধ রাখেন। এতে ব্যাংক লেনদেনের সব কাজ বন্ধ হয়ে যায়। গ্রাহকরা এসে খালি হাতেই ফিরে যান। জানা গেছে, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের কর্মবিরতি পালন করা কর্মকর্তাদের মূল দাবি দুটি। এর একটি, বিশেষ মূল্যায়নের নামে ভুয়া ও অযৌক্তিক পরীক্ষা বাতিল করা এবং বিনা কারণে ও বিনা নোটিশে কাউকে চাকরিচ্যুত না করা। ব্যাংকটির ব্যবস্থাপনা কর্তৃপক্ষের প্রতি এছাড়াও আরও যেসব দাবি উঠে এসেছে তার মধ্যে রয়েছে ক্যাম্পেইন ডিপোজিট ও অ্যাকাউন্ট বাড়ানোর নামে এমপ্লয়িদের দিয়ে ওয়াক অফ মোহর ও নানা অ্যাকাউন্ট করানো বন্ধ করা, বিভিন্ন সময়ে নানা কাজের বাহানা দিয়ে এমপ্লয়িদের কাছে থেকে চাঁদাবাজি বন্ধ করা, বছরের 15 দিন ক্যাজুয়াল লিভ নেওয়ার সময় ম্যানেজার অপারেশনস গড়িমসি বন্ধ করা, প্রতি বছর ব্যাংকের মুনাফার উপর এমপ্লয়িদের ইনসেন্টিভ দেওয়া হয় সেটা চালু করা, চলতি বছরের 16 জানুয়ারি বিনা নোটিশে 545 জন চাকরিচ্যুত কর্মকর্তাকে পুনর্বহাল করা, 5ই আগস্টের পর প্রতিটি শাখার কর্মকর্তাদের ম্যানেজমেন্ট কর্তৃক মানব ডাল হিসাবে ব্যবহার বন্ধ করা, নানা রিপোর্ট চাওয়া নামে হেড অফিসের ভণ্ডামি ও মানসিক টর্চার বন্ধ করা, বছরের সব বোনাস ও নানা সুযোগ সুবিধা শতভাগ নিশ্চিতকরণ, মানব সম্পদ বিভাগকে নতুন সার্কুলার প্রণয়ন করা। জানা গেছে, ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ প্রায় ৩,০০০ স্থায়ী কর্মকর্তার কাছে নতুন করে মূল্যায়ন পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেয়। আগামী 22 ফেব্রুয়ারি 2.5 ঘন্টায় এই পরীক্ষা দেশের মোট 10টি জোনে নির্ধারিত কেন্দ্রে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর মধ্যে চট্টগ্রাম নর্থ ও সাউথ জোনের কর্মকর্তাদের পরীক্ষা হবে চট্টগ্রাম নগরী জুবিলি রোডের মিউনিসিপ্যাল মডেল স্কুল ও কলেজে। 100 নম্বরের 20টি প্রশ্নের উত্তরে দিয়ে ন্যূনতম 45 নম্বর পেতে হবে। এদিকে একটি সূত্র জানিয়েছে, ব্যাংক কর্মকর্তারা মধ্যে যারা বিশেষ মূল্যায়নে পরীক্ষার জন্য মনোনীত হয়েছিলেন তাদেরকে গণহারে ছাঁটাই করার এমন সিদ্ধান্ত নিয়েছে ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। এদিকে সকালে ঢাকায় ব্যাংকটির প্রধান কার্যালয়ে কর্মবিরতি পালনকারী কর্মকর্তাদের তোপের মুখে পড়েন ব্যাংকের উপব্যবস্থাপক পরিচালক ডিএমডি সিরাজুল ইসলাম। তিনি এ সময় কর্মকর্তাদের কাজে ফিরে যেতে বললে কর্মকর্তারা কর্মবিরতি অব্যাহত রাখেন। তো প্রিয় দর্শক, এই ছিল আমাদের সর্বশেষ আপডেট। আল্লাহ হাফেজ।